গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের নৃশংস এক হত্যাকাণ্ডের সাক্ষী হল এলাকাবাসী। হত্যার অভিযোগ খোদ গৃহকর্তা ফোরকানের দিকে। তারই ঘরের প্রতিটি কোণে ছোপ ছোপ রক্ত, জানালার সাথে বাঁধা স্ত্রীর নিথর দেহ, মেঝেতে লুকিয়ে আছে ৩ অবুঝ সন্তান, আর খাটের উপর ক্ষতবিক্ষত শ্যালকের মরদেহ। গাজীপুরের কাপাসিয়ায় রাউতকোনা এলাকার এক প্রবাসীর বাড়িতে ভাড়ায় থাকত ফোরকান ও তার পরিবার। কিন্তু এক রাতের তাণ্ডবে সাজানো সংসার এখন শ্মশান। একই সাথে ৫ জনের মৃত্যু, যেন আর্তনাদ করার সুযোগটুকু পায়নি ৫টি প্রাণ। এলাকাবাসীর অভিযোগ, নেশাগ্রস্ত ফোরকান পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু নিজের কলিজের টুকরো ১.৫ বছর ও ৩ বছরের সন্তান মারতে কি একবারও হাত কাঁপেনি এই পাষণ্ডের? সেই কথা ভেবেই হতবাক এলাকাবাসী। ঘটে যাওয়া এই লোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের শিকার হলেন অভিযুক্ত গৃহকর্তা ফোরকানের স্ত্রী শারমিন আক্তার, মেয়ে মিম আক্তার, শ্যালক রসুল হোসেন এবং ফোরকানের আরও ২ শিশু সন্তান। স্বজনরা জানান, গতকাল বিকেলে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে শ্যালক রসুলকে নিজের বাসায় ডেকে আনে ফোরকান। রাত ৮টার পর থেকেই সবার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘরের ভেতরে এই বীভৎস দৃশ্য দেখে পুলিশকে খবর দেয়। নেশা খাইতো এবং এই বউয়ের সাথে পাই ঝগড়া বিবাদ। বাইরে অন্য কোনো মেয়ের প্রতি নেশা ছিল, এরকম কিছু একটা, যেটার কারণে আগে একবার এরকম তদবিত করছে মাইরে ফেলানোর জন্য। আর তার শালককে চাকরি দিব বইলা নিয়ে আসছে, এখন তার ওয়াইফ এই ৫ জনকে হত্যা করে রাত্রেই ভাইয়া গেছে। দুঃখজনক, ন্যাক্কারজনক। আর আমাদের কাপাসিয়াতেই ফার্স্ট স্টার্টিং, এরকম তো আর কখনো হয় নাই। আর এটা আসলে খুব কি বলবো, আসলে মর্মাহত। হত্যায় জড়িত সন্দেহভাজন ফোরকান স্থানীয় একটি ব্যাটারি কারখানায় গাড়ি চালক হিসেবে কাজ করত। প্রতিবেশীরা বলছেন, বাইরে থেকে শান্ত স্বভাবে মনে হলেও তার ভেতরে এমন দানব লুকিয়ে আছে তা কেউ কল্পনাই করতে পারছে না। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর থেকেই ফোরকান পলাতক। গোপালগঞ্জ জেলার একজন বাসিন্দা, যার নাম ফোরকান, পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। তিনি তার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী এবং ৩ সন্তান নিয়ে এখানে বসবাস করতেন। তো ঘটনা আমরা যখন জানতে পারি, তারপরে এসে দেখি যে তার স্ত্রী এবং ৩ সন্তানের মরদেহ পড়ে রয়েছে, ক্ষতবিক্ষত মরদেহ পড়ে রয়েছে। সাথে আরেকটি লাশ আমরা দেখেছি, সেটি হচ্ছে ফোরকানের শ্যালক বলে আমরা জানতে পেরেছি। তো অর্থাৎ মোট ৫ জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে, আপনারা জানতে পারবেন। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশ, পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ ছাড়াও আছে ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। ভালো জীবনের আশায় গোপালগঞ্জ থেকে পরিবারটি আসে গাজীপুরে। তাদের পরিণতি এমন হবে তা মানতে পারছেন না কেউ। ঘটনার বিচারের দাবি এখন সবার মুখে মুখে। মুজাহিদ সাকিফ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।